আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটা ভিডিওতে। আমাদের আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিওতে যে বিষয়টা ছিল। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা গুগল ডকটা ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে আমরা কিছু কাজও করেছিলাম গুগল ডক নিয়ে। তো আজকে হচ্ছে আমরা গুগল ডকের তৃতীয় পার্টে রয়েছি। তৃতীয় পার্টে ইনশাল্লাহ আমরা আজকে এখান থেকে আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি হচ্ছে আমরা আমাদের আজকের মূল ভিডিওতে চলে যাই আমাদের ক্রোম ব্রাউজারে। তো আমরা হচ্ছে সরাসরি চলে এসেছি আমাদের গুগল মানে ক্রোম ব্রাউজারে আসার পরবর্তীতে আমরা যেভাবে কাজ করছিলাম, আমরা হচ্ছে এখান থেকে 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গুগল ডক্সে যাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে টেস্ট এই অপশনটাতে ক্লিক করব, কারণ এই কাজটাই হচ্ছে আমরা করছিলাম লাস্ট। আমরা এখান থেকে বেশ আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় শিখেছি। আমরা এখান থেকে কিভাবে হচ্ছে টাইটেল দিতে হয়, তারপরে হচ্ছে ফন্ট চেঞ্জ, স্টাইল চেঞ্জ করতে হয়, ফন্ট সাইজ বৃদ্ধি করতে হয়, বোল্ড, কালার চেঞ্জ, হাইলাইট, জাস্টিফাই, বুলেট, এগুলো ইউজ করতে হয়। এই বিষয়গুলো আমরা লাস্ট ভিডিওতে দেখেছি। আমরা হচ্ছে এর ধারাবাহিকতায় আজকে হচ্ছে নতুন আরেকটা বিষয় শিখবো এখান থেকে। এখান থেকে আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি চলে যাব ইনসার্টে যাওয়ার পর এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আমরা আজকে মূলত এখান থেকেই দেখব। এখানে যে বিষয় রয়েছে ইমেজ, টেবিল, ড্রয়িং, চার্ট, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আজকে এখান থেকে দেখব। তো ইমেজ, আমাদের যেই বিষয়টা রয়েছে ইমেজ, এখন হচ্ছে আমরা আপলোড, এখান থেকেও আমরা ইমেজ আপলোড করতে পারি। আমরা ড্রাইভ থেকে আপলোড করতে পারি, ফটোস থেকে করতে পারি, ইউআরএল থেকে করতে পারি, ক্যামেরা থেকে করতে পারি। আবার এছাড়াও এখান থেকে না চাইলে আমি সরাসরি এখানে যে আমার ইমেজ, ইনসার্ট ইমেজ রয়েছে, এখান থেকেও চাইলে আমরা করতে পারি। তো এখান থেকে কিভাবে, সরাসরি হচ্ছে এখানে সিলেক্ট করলাম, সেম ভাবে আপলোড ফ্রম কম্পিউটার, আমি হচ্ছে আমার কম্পিউটার থেকেই নিতে চাচ্ছি। এখান থেকে হচ্ছে সরাসরি আমি চলে যাব কোথায়, আমার ড্রাইভে আমার হচ্ছে একটা ছবি আছে এখানে, এই ছবিটাই আমি নিয়ে নিচ্ছি। একটু মিস্টেক হয়ে গিয়েছে এখানে, আমরা বিষয়টা ভালোই হয়েছে। এখান থেকে আমরা হচ্ছে যে আন্ডুতে ক্লিক করব, আগের অবস্থানে ফিরে এসেছে, কারণ আমার কার্সরটা কিন্তু এখানে শো করছে, তার কারণে ছবিটা ওইখানে চলে এসেছে। এখন আমি আবার পুনরায় আমার ছবিটাকে নিয়ে আসার ট্রাই করছি। আমরা এখান থেকে সরাসরি চলে আসলাম। ওকে, আমাদের ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের ছবির ইমেজের যে কাজ, সেই কাজটা কিন্তু আমরা শিখে ফেলেছি, অ্যাটিটিউড, এবং আমাদের লেখার সাথে কিন্তু এটা খুব সুন্দর করে ম্যাচ করেছে। তো এর পরবর্তীতে হচ্ছে আমরা আর কি দেখব, আমরা আর একটু নিচে চলে যাই। আমরা হচ্ছে এখন আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে যে টেবিল রয়েছে, আমরা এখান থেকে টেবিলটা দেখব। চাইলে এখান থেকে খুব সহজে আমরা টেবিল ইউজ করতে পারি। এখন আমার কয়টা টেবিল প্রয়োজন, আমি এখন এখান থেকে দিচ্ছি আমার সাপোজ যে তিনটা, তিনটা আমার হচ্ছে তিনটাই হচ্ছে টেবিলের প্রয়োজন। এখন এই টেবিল দিয়ে আমি কি করব, টেবিল দিয়ে হচ্ছে আমি এখান থেকে লিখলাম সিরিয়াল, না এখানে সিরিয়াল লেখার প্রয়োজন নেই, এটা হচ্ছে আমার অ্যাটিটিউড। এটা আমি লিখবো হচ্ছে টাইপ টাইপ অফ অ্যাটিটিউড। এখন অ্যাটিটিউডের টাইপ এটা হচ্ছে কি, নাম্বার ওয়ান হচ্ছে আমার, ওকে, আমরা যদি এটাকে আরেকটু সাজাতে চাই আমরা সাজাতে পারবো খুব সুন্দর করে। ওকে, ওয়েট, আমরা হচ্ছে পুরো টেবিলটাকে হচ্ছে রিমুভ করে দিচ্ছি, ডিলিট করে দিই, আমাদের টেবিলটার প্রয়োজন নেই, ডিলিট টেবিল। ওকে, আমরা হচ্ছে নতুন করে আরেকটা টেবিল নিয়ে আসবো। তো এই টেবিলে এখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো লাগবে।
তো আমাদের শুরুতে লাগবে হচ্ছে সিরিয়াল। সিরিয়াল, এরপর হচ্ছে এটা কি, টাইপ অফ অ্যাটিটিউড। টাইপ অফ অ্যাটিটিউড। তো এখন টাইপ অফ অ্যাটিটিউড, এখন তো এই পেজটা, এই সাইডটা তো লাগছে না, তো আমি কি করব, এখান থেকে সুন্দর করে হচ্ছে এই সিলেক্ট করব। দুইটা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর মার্জ সেল। তো আমার সেলটা মার্জ হয়ে গিয়েছে। এখন আমি অ্যালাইনমেন্টে যাব, গিয়ে মিডল। ওকে, এটা চলে এসেছে। এখন আমার কাজ হচ্ছে কি, এটা তো এত বড় রাখার প্রয়োজন নেই, তো এটাকে আমি সুন্দর করে হচ্ছে একটু ছোট করে দেব। ওকে, তো এটা হচ্ছে একটু তার সাইজটাকে চেঞ্জ করে ফেলেছে, ব্যাপার না, আমরা ঠিক করে নেব। ওকে, তো সিরিয়াল, যদিও সিরিয়ালেরও কোনো প্রয়োজন নেই আমাদের, তাও আমরা রাখলাম। তো এখন হচ্ছে এক নাম্বার হচ্ছে কি, অ্যাটিটিউড হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড। আর একটা অ্যাটিটিউড হচ্ছে কি, নেগেটিভ অ্যাটিটিউড। বানানটা একটু মিস্টেক হয়েছে, নেগেটিভ অ্যাটিটিউড। অ্যাটিটিউড। মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে ভুল করলেও কিন্তু অটো এটা চেক করে। আমরা এই কলামটাকে ডিলিট করে দিয়েছি কারণ ওই কলামটা আমাদের প্রয়োজন ছিল না। তো এইভাবে চাইলেই কিন্তু আমরা গুগল ড্রাইভের মধ্যে, গুগল ডক্স এর মধ্যে আমাদের যেই কাঙ্ক্ষিত টেবিল, টেবিলটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে আরো কিছু বিষয় রয়েছে এখান থেকে, ইনসার্ট। ইনসার্ট থেকে আমাদের যদি ড্রয়িং এর কোনো বিষয় থাকে, আমরা এখান থেকে ড্রয়িং করতে পারি। যেমন আমি যদি এখান থেকে কোনো কিছু ড্রয়িং করি, এটা অলরেডি ওখানে শো করবে। যেমন হচ্ছে শেপ, এখন কি শেপ নিব, এখান থেকে হচ্ছে আমি এই শেপটা নিচ্ছি, এই শেপটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে আমি আরেকটা শেপ নিব, শেপের মধ্যে আমি এখন লিখবো হাই। শেপটাকে সুন্দর করে, এটা এইটাকে হচ্ছে আমি চাইলে চেঞ্জ করতে পারি, মিডিলে নিয়ে চলে যাই। ঠিক আছে, তো আমি আর কিছু করব না, সেভ চেঞ্জ। দেখুন অলরেডি কিন্তু এটা এখানে শো করছে। এই বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। এছাড়াও এখানে আরো কিছু, বেশ কিছু বিষয় রয়েছে। ইনসার্ট, এখানে চাইলে আমি চার্ট, বার, কলাম, লাইন, পাই, এই বিষয়গুলো এখান থেকে দিতে পারি, কিন্তু অলরেডি শো করছে। এই টোটাল মানে আমার যাবতীয় একটা প্রেজেন্টেশন তৈরি করতে যে বিষয়গুলো প্রয়োজন, এই টোটাল বিষয়গুলো কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে করতে পারি। ইনসার্টে গিয়ে আরো যদি চাই এখান থেকে ইমোজি, আমরা চাইলে ইমোজি ব্যবহার করতে পারি, যে এখানে হিউজ পরিমাণ ইমোজি রয়েছে। আমাদের কোন ইমোজিটা প্রয়োজন, আমাদের হচ্ছে এখান থেকে স্যাড ইমোজি, কান্না করছে, আমরা এই ইমোজি ব্যবহার করতে পারি। পরবর্তীতে আমাদের এখানে যে আরো রয়েছে স্মার্ট টিপ, এখান থেকে আমরা এই বিষয়গুলো এখান থেকে নিতে পারি। ওকে, এখানে হচ্ছে এটা চলে এসেছে। আমরা চাইলে নিচে আরেকটু যদি চলে যাই, ইনসার্টে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আরো অনেকগুলো বিষয় রয়েছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের যে আরো একটা ভিডিও রয়েছে, আমরা সেই ভিডিওতে ইনশাল্লাহ পরের বিষয়গুলো খুব ডিটেলসে দেখার চেষ্টা করব। এবং বিশ্বাস করি আমাদের পরবর্তী যে ভিডিওটা, সেই ভিডিওটার মধ্যে হচ্ছে আমাদের এই গুগল ডক্স এর লাস্ট পার্ট হবে। আমরা অলরেডি গুগল ডক্স নিয়ে 3টা পার্ট কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ লাস্ট পার্টের মধ্যে আরো বিষয়টা ক্লিয়ার হব। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেককে আমাদের গুগল ডক্স এর লাস্ট পার্টটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।